আশা রমজান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা নাস্তা রেডি করে ফেলছি অনেক আগেই। ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে পড়ছি। উঠে দেখি যে আমার বড় ছেলে খেলতে যাবে, সে টুকটাক শব্দ শুরু করছে। তো ভাবলাম যে না, শুয়ে থাকার কোনো উপায় নাই, উঠে পড়ি। তো যাই হোক, উঠে নাস্তাও রেডি। মাহিন উঠে গেছে। মাহিন নাকি তার বাবাকে অনেক হেল্প করছে। এটা যদিও সত্যি না মিথ্যা, তার বাবা বলে সত্যি কথা। আমি শোনাবো, মাহিন যে হেল্প করছে, অনেক হেল্প করছে, তাহলে করছে। আর যদি না, মা খুলে দিলাম জানালাটা। রান্না করে না যত অ্যাডজাস্ট ফ্যান থাকুক, জানালা না খুললে আমার ভালো লাগে না। তুমি গ্লাসে পানি দাও আব্বু। তো যাই হোক, আজকে রোদ উঠছে অনেক। বাজে হলো, আমার এই ঘড়িটা ঠিক নাই, একদম কাটায় কাটায় 9টা। সব কিছু এলোমেলো। আমি ঘুম থেকে ওঠা হচ্ছে 8টার দিকে। গাছে পানি দেওয়া হয় না, কালকে পানি দিছিলাম, আজকে পানি না দিলেও চলবে। আজকে হলো ওভার ওয়াটার কখনোই গাছের জন্য পারফেক্ট না। তো যাই হোক, নাস্তা করবো, ওষুধ খাবো। দেখো সকালবেলা খালি পেটের ওষুধ খাওয়াই হয় না এখন। আমি যে কি না, কিচ্ছু মনে থাকে না, এই এক ঝামেলা। যেটা শুকায় গেছে উঠায় ফেলতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি ওষুধ খেয়ে এই যে সব কিছু গোছাতে হবে ভাবছি। যাই হোক, একটু গুড মর্নিং বলো দেখি। শুভ সকাল। মাহেন মাহেনের এখনো বেবি বেবি কথা শেষ হয় না। তো যাই হোক, সকালটা না হয় শুরু করে ফেলি। নাস্তা শেষ করে ভাবলাম ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই। রোদ উঠলে না কেন যেন মায়া লাগে, মনে হয় যে হারে কি সুন্দর রোদ, আর আমি কাপড় দিচ্ছি না, এরকম লাগে। কাপড়, ও মাই গড, আমার কাছে কাপড় নাই, একদম মেশিন ভর্তি কাপড়। মানে এখন তো সব ছেলে পেলে বড় হয়ে গেছে, পরে আর এর মধ্যে ঢেল মারে, পরে আর এর মধ্যে ঢেল মারে। আজকে কাপড় থাকারই কথা ছিল না, অনেক কম কাপড় থাকার কথা ছিল। তো যাই হোক, খাওয়ার টেবিলেই আলোচনা হলো যে আজকে কী রান্না হবে, কী রান্না হবে। ডিসিশন ফাইনাল হয়ে গেল, ভালো হলো। তাহলে আমি কনফিউশনে থাকি, কি করব খুঁজে পাই না। জানি সার্ভিসটা না একটু কম দিই, কাপড় একদম মনে হয় যে কালার চলে যায়, এই কারণে। কেন করে পিঠের মাঝখানে ব্যথা পাচ্ছি আজকে। চালু হয়ে গেছে। চা খাবো, তারপরে ওষুধ খাবো, তারপরে সেগুনা বাকি কাজ শুরু করবো ইনশাল্লাহ, তার আগে না। মাহিনকে পড়তে বসতে হবো। যে মাহিন পড়তে বসতে এখানে। মাহিন একটু তাকাতো বাবু, ঘেমে গেছো কেন? ফ্যান দাও। তুমি শোনার মতো অভ্যাস হয়েছে, মিশন যেমন ঘামলেও ফ্যান দেয় না। তুমি ঘামতেছো সকালবেলা সকালবেলা, ব্যাপার কি? জোরে পড়ে তো, থ্যাংক ইউ। আমাদের স্কুল থেকে যে পিকনিকে যাবে, বড় ছেলে যাবে না, তার ডিসিশন সে জানাই দিছে। আর দুটা বাচ্চা হলো মাহিন আর প্রার্থনা, তাদেরকে আমরা পাঠালাম না, কারণ পাঠালে চিন্তা একদম, দেখা যায় যতক্ষণ না ফিরবে ততক্ষণ টেনশনে থাকবে, আর স্যার ম্যামদের বারবার ফোন দিয়ে বিরক্ত করবো। এর জন্য ভাবলাম যে থাক, যেতে হবে না। তা দেখি যে কিছু বললো না, ওরা যা বললাম ঠিকঠাক মতোই মেনে নিল। চোখের সাথে কবে কী করবো আল্লাহ জানে, বুঝতে পারতেছি না। একটু হাবি জাবি বের হয়ে গেছে তো, জাস্ট এই কারণে। কালকে চা খাইছি মোড়াটার উপর বসে, আজকে এখন পর্যন্ত আমি উঠাই নাই, কেউ উঠাই নাই। ভাবছে যে হয়তো আম্মু দরকারে রাখছে, এই কারণে। সুন্দর রোদ না, মনে হয় শীতের দিনের রোদ, ভাল লাগে বসে থাকতে। চাটা এখনো হয় নাই, এর জন্য বসে আছি। ওর বাবা বের হওয়ার সাথে সাথে চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। গোলাপি চাদর এত ময়লা হয় তা বলার মতো না। এই চাদরটা একটু মানে হয় না, ময়লা হলেও বোঝা যায় না। ফ্যানগুলো হালকা করে মুছে দিলাম, খুব গাঢ় করে মুছতে পারলাম না।
আর ওই যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই কাজের ধুলাটা একদম জানলা দিয়ে চলে আসে। বারান্দায় কাপড় চোপড়ের এই অবস্থা, ইয়াটা উঠায় দেয়, না হলে ঝাড়ু দেওয়া যাবে না। খালা এসে রুটি বানায় ভাজি করে চলে গেল, তার মেয়ের বিয়ে, বাসায় মেহমান, একটু সুযোগ তো দিতেই হবে, কি করার, কিচ্ছু করার নেই। তো বললাম যে খালা যাও। তো যাই হোক, খালা ব্যস্ত, এই কারণে তো আর বসে থাকলে চলবে না। তো রান্নার কাছে চলে আসলাম, জাস্ট একটা রুম গুছিয়ে ভাবলাম যে লাউটা আগে উঠাই দিই। মিশন মাহিনীর তাও গোস রান্না করা আছে, কালকে চিকেন নিয়ে আসছি রাত্রে, আমার একটু মনে নাই ভিজানোর কথা। খালা যাওয়ার সময় বলতেছে যে খালা চিকেনটা তো কাটা হলো না। তো যাই হোক, এই হলো মনের অবস্থা, বলে লাভ নেই, কিচ্ছু মনে থাকে না। তাও ভালো যে রান্না করা আছে ওদের জন্য, এর জন্য আর অত টেনশন নেই। আমি যে পাশে ইয়াটা উঠাই দিব, লাউটা উঠাই দিব। তো হলুদের গুঁড়াটা তো কালার বেশি হয়ে যায়, সব সময় বলি, লাউতে তো আবার বেশি কালার ভাল লাগে না। আমার এমনি লাইট তরকারিতে মশলা বেশি হয় কেন যেন। আমার আম্মা রান্না করে অনেক লাইট মশলা দিয়ে, কিন্তু আমি দিতে নিলে কেন যেন একটু বেশি পড়ে যায়। তো যেন একটু মরিচের গুঁড়াও দিলাম, যদিও ঠিক না বলি, রান্নার সময় ভুলে যাই। খালার মেয়ের বিয়ে হলো পরশু দিন, এখন কালকেও হয়তো কোনো রকম কাজ করবে, এখন তারপরে হয়তো সোমমঙ্গলের পর থেকে এখন রেগুলার হলে হবে। এত কম তেলে কি রান্না করা যায়? তার তেল তো একদম পানির উপরে রান্না করতে হয়, ঝামেলা। এই যে লাউ কুটে গেছে, খুব একটা কষ্ট হবে না, মানে ইয়ার কাজগুলো করে গেছে, জাস্ট ঘর মোছাটা এটা মুছে যেতে পারে নাই, কারণ ঘর গোছানো ছিল না, এই কারণে। আর বেচারার মনও খারাপ, বড় মেয়ের বিয়ে, গরিব হোক বড় লোক হোক, মন মানসিকতা তো সবারই আছে, তাই না? ওদেরও তো অনেক কিছু মন চাচ্ছে হয়তো। একটু কয়েকটা জিরা দিয়ে দিলাম। মাহিন অ্যাডজাস্টমেন্টটা দেও তো আব্বু। আমার বড় ছেলেটা খেলতে গেছে সেই 8টা না 9টায় মনে হয় গেল, এখনো আসে নাই। কিছু করি না, তা বলার মতো না। লাউগুলো দিয়ে দিলাম, লাউটা ভালো আছে, পানি ওঠার কথা, এখন দেখা যাক। ওর বাবাকে দিয়ে তো আনাইলাম, আর এদিকে মাছটা যে সেদ্ধ দিয়ে দিচ্ছি, দেখা যাক হোক আগে। ভাত এখনো উঠায় দিইনি, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করতে নিলে যে লাউ একটা একটা করে আশেপাশে যে পড়তে থাকে, এবার পরে সেটা তুলে দিতে হয়। আল্লাহ, লাউটা যেন ভালো হয়, লাউয়ে পানি না উঠলে না মন খারাপ হয়ে যায়। আর এবার ঢাকনাটা যে খোলা মশলা উঠায় রাখতে আল্লাহ জানে, তো দেখতেছি না কোথাও, শেষ নেই। লাউটা বেশ কচি, পানি উঠে গেছে। আর এখানে যে মাছটা আমি জাল দিয়ে নিচ্ছি, আমি শোল মাছ কখনো ভেজে নেই না, বা আমার আম্মাও নেয় না। সাধারণত মার কাছ থেকে তো রান্নাবান্না যতটুকু দেখা বা শেখা শিখছি। এই অন্য মাছ হলে ঢাকার মাছ যেহেতু ভেজে নিতাম, শোল মাছ এটা আর ভেজে নিলাম না, জাস্ট একটু জাল দিয়ে নিলাম। জাল দিয়ে নিলাম সব, মানে বেশি মশলা দিয়েই, নট হালকা মশলা। এই আর এখানে এই যে লাউটা জাস্ট একটু মনে হয় ঝোল দিলে দিতেও হবে, না দিলেও চলবে, পানি উঠে গেছে, আরও মনে হয় উঠবে। আজকে আমার শর্টকাট রান্না, জাস্ট লাউ ও চিংড়ি মাছের তরকারি ফ্রিজে রয়েছে, সাথে আবার গরুর গোশত আছে, দেখা যাক। বাচ্চাদের এত বই দেখলে নিজেরই ভয় লাগে, এরে বাপরে বাপ, বইয়ের সংখ্যা এত বেশি তা বলার মতো না, প্রচণ্ড পরিমাণে বই। আর আমার 2 ছেলেই বই সরাতে দেয় না, তাদের নাকি একটা জিনিস সরালেই সেটা পরের দিনে কাজে লাগে, 2 ছেলেই সেটা বলে। মাহিনের বিছানার চাদরটা একদম মেয়ে বেবিদের চাদর, মনে হয় প্রার্থনার কালার। এটা হয়ে গেলে আর এত গাঢ় কালার নেওয়া যাবে না, তবে গাঢ় কালার নিয়ে সুবিধা আছে, ময়লা কম হয়। আর এই যে গাছ, সবাই শুভেচ্ছা নিয়েন আমার গাছের ফুলের, এটা যেন কি ফুল, হাজারি গোলাপ, সরি হ্যাঁ হাজারি গোলাপ। এই যে অনেক সুন্দর, তাই না? মাশাআল্লাহ বলবেন সবাই, সবাইকে হাজারি গোলাপ দিয়ে শুভেচ্ছা, সবাই হাজারি গোলাপের শুভেচ্ছা নেবেন। আর লাউয়ের তরকারি মাঝামাঝি অবস্থান করতেছে, এখন আমি মাছগুলো এই যে ঢেলে দিচ্ছি এখানে,
আমি কিন্তু শোল মাছটা এভাবেই রান্না করি, আমার আম্মাও এভাবে করে, আমিও এভাবে করি। সবাই নতুন কোনোভাবে করলে জানাবেন সেটা আমাকে, যাবো এভাবে না, এভাবে করলে টেস্ট বাড়বে। শোল মাছ আমার কাছে ভেজে রান্না করলে ভাল লাগে না, আর এটা যেহেতু লাউ দিয়ে মাথা দিয়ে, ঘাটে বলতে আমি একদম ভাঙচুর করতে পছন্দ করি না, একটু জাস্ট মানে ইয়া রাখতে পছন্দ করি, কারণ কাটা দেখে আমি এত ভয় পাই তা বলার মতো না। তো যাই হোক, এই হলো আমার শোল মাছ রান্না, জাস্ট আর 10 মিনিট লাগবে। এখন আমার লাঞ্চের 1 ঘন্টা আগের নাস্তা, অর্থাৎ 12টার সময়ের যে নাস্তাটা থাকে সেটা নেছি, স্যুপ। আর মাহিন আমাকে একটা ফান্টা বলতেছে, আম্মু আমি খুব চাচ্ছি তুমি খাও। তো যাই হোক, আমি একটু খেলেও খুব বেশি খেতে পারবো না, এটা ঠান্ডা বেশি। তো যাই হোক রেখে দিছি এমনি। আর মাহিন আজকে আমাকে মিশনের রুমটা, তার ভাইয়ের রুমটা সে গুছাই দিচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে হাত দেখা যাচ্ছে। এই মানে আমি রান্নাঘরে কাজ করতে করতে একটু ঘেমে গেছি, তো আমার পিছন থেকে যে বলতেছে, আম্মু তুমি টায়ার্ড হয়ে গেছো, তাহলে না হয় বাকি কাজটুকু আমিই করি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় তাই করো। গরম, এখনও ঠান্ডা হয় নাই, অলরেডি 12টা বেজে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক দিন পর সেই বহু প্রতীক্ষিত বৃষ্টি, খুব ভালো লাগতেছে, মনে হয় ভিজি। আর এই 2 পিচ্চিকে ভেজা দেখে মনে হচ্ছে যে আমি আমার ছোটোবেলায় ফিরে গেলাম, যদিও আমার খুব একটা বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতা নাই। উফ, কি মনের আনন্দে ইয়া করতেছে। আল্লাহ। আই বুড়ি, তোমার নাম কি? সাউদা। ও, বৃষ্টিতে ভিজতেছো? ওই উপরে ওঠো। ওর নাম সাউদা। তো যাই হোক, আমার লাঞ্চের সময় হয়ে গেছে, বৃষ্টি দেখে আটকে গেলাম, কিন্তু আজকে বৃষ্টিটা কোন দিকে যেন মানে আমার বারান্দার ভিতরে আসতেছে না। এটা একটা ভালো দিক, আবার খারাপ দিক, গাছগুলোতে মনে হয় একটু লাগলে ভালো হইতো। বৃষ্টিগুলো আজকে একদম সোজা পড়তেছে। আমি যদি একটু ভিজতে পারতাম, কিন্তু ছাদে গিয়ে তো আসতে আবার ঘর নোংরা হয়ে যাবে, এই যন্ত্রণায় আর ভেজা যাবে না। তো যাই হোক, বৃষ্টি বিলাস করে লাভ নাই, বাকি কাজগুলো শেষ করি। মাহিন খেতে বসছে নামাজ পড়ে এসে। বৃষ্টিতে ভিজে গেছিল আব্বু? একটু ভিজছিলা? একা? তোমার কথা কেউ বুঝবে না। তো লাঞ্চ করো, হ্যাঁ? ওকে। ফোন খাওয়ার সময় ফোন দেখা একদম নিষেধ, নানির নিষেধ, আম্মুর নিষেধ, এটার জীবনে মুখ দিয়ে বলবা না। খাবার শেষ করো তাড়াতাড়ি। তুই বলি না কেন যে 2টার মধ্যে খাবার খাবো, কোনোভাবেই সম্ভব হয় না, কেন যেন আটকে যাই। তা আজকে 2টা বাইরে বাজে, ব্যাপার না খুব একটা। মা, ভাতটা অনেক গরম। মাহিনকে আমি খাবার দিয়ে দিয়েছিলাম, এসে দেখি যে মিশন খেয়ে নিচ্ছে। যাই হোক, আমার বড়ো ছেলেটা লাঞ্চ করতেই চায় না, ও লাঞ্চ না করলে না আমার কাছে খুব কষ্ট হয়। দেখি যে ভাত, চিংড়ি মাছ আছে তো, ভাত খেয়ে নিচ্ছে। আর 1 পশলা বৃষ্টি হয়ে গেল, যে বৃষ্টির কোনো ইয়া নাই, আর একটু আসলে ভালো হইতো মনে হয়। তবে এটা বলতে হয় না, আল্লাহ রহমতের বৃষ্টি যতটুকুই হয়েছে ততটুকুই ভালোই মনে হয় হয়েছে। আমি দেখি পিছনের বারান্দাটা বেশ ভিজে গেছে, বেশ খানিকটা। আজকে তরকারিটা আমি খুব একটা মনোযোগ দিই নাই, খুব হালকা মনোযোগে রান্না করছি। কেমন হয়েছে আল্লাহ জানে। মাই গড, পড়ে যায় কেন। কালারটা একটু দেখাই, কালারটা কিন্তু সুন্দর আসছে। তরকারি তো ঠান্ডা হলে বোঝা যায়। এই যে আমার তরকারির কালার, আর এই যে আমার ভাত, যদিও 1 কাপের মনে হয় একটু বেশি হয়ে গেল, থাকে এত মাপঝোপ করতে পারবো না। যদি একটা মেজারটা আমি আনতে হবে সাকিবের দোকান থেকে, প্রতিদিনই ভাবি, প্রতিদিনে যে আমি ভুলে যাই আনার কথা। ও মাই গড, লাউটা মনে হয় ভালোই ছিল। কি ফ্রিজ খুলতেছে কে? মিশন না মাহেন? ফ্রিজ খুলতেছো কি তুমি? এখনো পড়তে বসো নাই মা? ও, কেন তুমি হাতা পাতা করতেছো এখনো পড়া বাদ দিয়ে? পড়া কোনো মনোযোগ আসতেছে না। আম্মুকে একটু ফ্যানটা দিয়ে দাও তো বাপে। ভাতটা বেশি হয়ে গেল, প্রতিদিন এক কথা বলি। তো যাই হোক, এই যে ও মাই গড, লাঞ্চ করে নেই। মিশনের আব্বুক ছাড়া খেতে একদমই ভাল লাগে না, ছেলেদেরও ভাল লাগে না, তারপরেও খেতে হয়। আম্মু এই লাইটটা বন্ধ করে দাও, আম্মুর একদম চোখে এসে লাগে। তো যাই হোক, খাবারের ভিডিও আর না নেই, এই যে বসে পড়ছি অলরেডি। সবাইকে শুভ দুপুর। চা প্রত্যেকদিন বানানোর আগে দেখাই, আজকে বানাই ফেলছি অলরেডি। একটু মনে চোখ বন্ধ হয়ে আসছিল, মানে স্বপ্নের ঠেলায় আমি ঘুমাতে পারলাম না। কোন স্বপ্ন থেকে যে কোন স্বপ্নে গেলাম তা বলার মতো না।
আর এখানে একটু বৃষ্টি হয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, বেশ ঘুমায় গেছিলাম। কয়টা বাজে? 5:20 বাজে মাত্র। আমার ছেলেদের আবার 3 দিন স্কুল বন্ধ, মানে শুক্র শনি তো বন্ধই, তারপর আবার রবিবার সোমবার ওদের পিকনিক আছে, রবিবার পিকনিকের পরের দিন আবার বন্ধ থাকে। এই তো ওরাও রিল্যাক্সে আছে সবাই। চাটা খুব মজা হয়েছে, দুধ চা যদি মজা না হয় না, মানে খেতে একদম ভালো লাগে না। এই তো এখন বাজে 5:45। দিন তো একটু বড় হয়েছে, একটু না বেশ বড় হয়েছে। তো যাই হোক, চা খাওয়া শেষ করে ড্রয়িং রুমে একটু বসলাম, মার সাথে একটু কথা বললাম, এই একটু পরিকল্পনা করলাম। তো পরিকল্পনাটা দেখে বাস্তবায়ন হয় নাকি, হলে তো ভিডিওতে তো আসবেই। আর যদি, কারণ আমি তো পরিকল্পনা অনেক কিছুই করি, দেখা যায় ঘন্টা 2 পর সেটা চেঞ্জ হয়ে যায়, সেটা আর আগের মতো থাকে না। তো যাই হোক, বৃষ্টি হওয়ার কারণে না একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। আর যে আকাশ কি সুন্দর মনে হচ্ছে, যে এই যে সকালবেলা সকালবেলা মনে হচ্ছে না যে সন্ধ্যাবেলা, এরকম চতুর্দিকে একটা স্নিগ্ধ ভাব চলে আসছে। আর প্রত্যেকটা বিল্ডিং মনে হয় যে ধুয়ে নামছে। বৃষ্টিটা খুব দরকার ছিল, যে কথাটা আমি প্রতিদিন বলতাম, এত ধুলা এত ধুলা। এই প্রত্যেকটা ছাদ মনে হচ্ছে যে একদম পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ ভালো জানে। এই আম গাছে নাকি মুকুল আসার সময় বৃষ্টি হওয়া ভালো, কম বৃষ্টি হওয়া। আম্মা বলতো, আম্মা থাকলে ভালো হতো, আম্মা বুঝতে পারে এগুলো, আমি অতটা বুঝতে পারি না। তো যাই হোক, ভিডিওটা এখন শেষ করে ফেলবো, যেহেতু মাগরিবের পর বাইরে যাই, এই সময়টা ভিডিও আপলোড না করলে মানে দিতে দিতে বেশ খানিকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, আজকে না হয় ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।